মুহতারাম, আমাদের আলোচনা চলমান ছিল গত জুম্মা থেকে কুরবানির ফাজাইল এবং মাসাইল। আমরা ফাজাইল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা গত সপ্তাহে করেছি এবং মাসআলা শুরুও করেছিলাম এবং ইনশাআল্লাহ পরিপূর্ণরূপে মাসআলাগুলো আজকে বলে শেষ করার চেষ্টা করব। মাসাইলের ভিতরে একটা হলো ওয়াজিব কুরবানি, এটা ওয়াজিব বিধান। যখন কোনো ব্যক্তি সচ্ছল হয়, নিসাব পরিমাণ মালের মালিক হয়, পুরুষ হোক মহিলা হোক, তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। এখানে কুরবানি ছাড়ার আর কোনো সুযোগ নেই। কোরবানির ব্যাপারে কোরআন বলছে বাহিমাতুল আনআম, অর্থাৎ গৃহপালিত চতুষ্পদ জন্তু। গৃহপালিত চতুষ্পদ জন্তুর মধ্যে যেই বিষয়গুলো কোরআন সুন্নাহ থেকে পাওয়া যায়, যে উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা। এই ভেড়া এবং দুম্বার আবার বিভিন্ন জাত আছে, সেই জাত অনুযায়ী নাম বলে, ওটা কোনো সমস্যা না। ভেড়ার বিভিন্ন জাত থাকে, দুম্বারও বিভিন্ন জাত হয়। এগুলো দ্বারা কোরবানি করতে হবে। উটের কোরবানির ক্ষেত্রে বয়স হতে হবে 5 বছর, গরু এবং মহিষের হতে হবে 2 বছর, একদিনও কম হতে পারবে না। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলো 1 বছর হতে হবে। ছাগল এবং ভেড়া, দুম্বা এই দুইটা জিনিস, ভেড়া এবং দুম্বা এই দুইটা যদি দেখতে বড়সড় হয় আর 6 মাসের উপরে বয়স হয়, তাহলে এমন দুম্বা বা ভেড়া দিয়ে কুরবানি করার সুযোগ আছে। তো উত্তম 1 বছরের তা দিয়ে দেওয়া। বাকি ছাগলের ক্ষেত্রে কোনো ছাড় নেই, একদিনও কম হতে পারবে না, পরিপূর্ণ 1 বছর হতে হবে। এই জন্য যখন আমরা প্রাণী ক্রয় করব, আগে নিশ্চিত হতে হবে যে এই প্রাণীর বয়সটা চূড়ান্ত সীমায় পৌঁছেছে কিনা। অনেক সময় দেখতে বড় সড়ো কিন্তু বয়স হয় নাই, বিক্রেতাও ধোঁকাবাজির জামানা, কথা বলে না। এই গতকাল আমার সাথে ঘুরতে ঘুরতে আমি হঠাৎ টের পেয়েছি, একটা ছাগল দেখেছি, তো বেশ বড় সড়ো, বুঝলাম 1 বছর হয়ে গেছে। বললাম বা দামাদামি করে একটা পর্যায়ে এসে গেছি। আল্লাহর রহমত, আমার সাথে আরও কিছু উস্তাদ ছিলেন, ছাত্ররা মানে খাটে, তারা বলল যে মনে হয় বয়স হয় নাই। আমার অভিজ্ঞতা নাই, তাদের অভিজ্ঞতা আছে, তারা এইদিকে মানুষ হয়েছে, গ্রামের দিকে। সঙ্গে সঙ্গে ক্রেতাকে জিজ্ঞাসা করলাম এই বয়স হয়েছে কি? বললো কাছাকাছি। রাগ হয়েছে, তাড়া দিলাম। তুমি যখন দেখতেছো যে আমি কিনতেছি, এখানে কোনো ব্যাপারই কিনতেছে না, তাহলে তো অবশ্যই বুঝতেছে এটা কোরবানির। তুমি চুপ থাকলা কেন? কালকে সরাসরি অভিজ্ঞতাটা হয়েছে। এক্ষেত্রে বয়সটা খুব দূর তাকিদ করে নেওয়া, ধোকার মধ্যে যাতে আমরা পড়ে না যায়। গরুর ক্ষেত্রে 2 বছর, মহিষের ক্ষেত্রে 2 বছর। প্রাণীর ক্ষেত্রে নর এবং মাদা, আমরা যেটা মাদি মাদি বলি আর কি, মাদি উভয় প্রকার কুরবানি করা যেতে পারে, কোনো সমস্যা নেই। সেটা আইল্যান্ড হোক বা আগে কয়েকবার বিয়ে হয়েছে, এরকম বলেন আঞ্চলিক ভাষায়, এরকম যদি কয়েকবার বিয়েও কোনো সমস্যা নাই, কুরবানি করা যেতে পারে। তবে নরমাদার দুটার মধ্যে যদি তেমন পার্থক্য না হয়, খেয়াল করেন, নর এবং মাদির মধ্যে যদি গোশের পার্থক্য না হয়, দামের পার্থক্য না হয়, তাহলে গরু, মহিষ এবং উটের ক্ষেত্রে মাদি দেওয়া উত্তম। মাদি দেওয়া, গরু, মহিষ এবং উট, এই বড় বড় 3টা প্রাণী, যদি দুইটার মধ্যে গোশের দাম একই হয়, মাদি গরুর গোশও একই মূল্য আর আড়ে বা বলদ এগুলোর মূল্য একই, তাহলে সেক্ষেত্রে মাদি দেওয়া উত্তম। আর যদি না দাম বেশি অ্যাডের হয় বা ওটার মূল্য বেশি হয়, যেটা আমাদের অঞ্চলে আছে এটাই নিয়ম, অ্যাডেরই মূল্য বেশি, তো সেক্ষেত্রে অ্যাডে দিতে হবে, এটাই উত্তম। বাকি
ছাগল, ভেড়া এবং দুম্বা জায়েজ আছে, মাদি দেওয়া জায়েজ আছে। উত্তম হলো নর দেওয়া, নর, খাসি হোক বা পাঠা হোক, ওটা দেওয়া উত্তম। খাসিকৃত প্রাণী কুরবানি করা যায় কিনা, বর্তমান এগুলো নিয়ে আবার একটু আলোচনা হয়। খাসি করা যাবে না, এটা নাকি কুরবানি করা যাবে না। কিছু কিছু লোক ব্যক্তিত্ব বড় বড় মাহফিলের ময়দানে ফতোয়া দিয়ে লাগছে। ফতোয়া কোনো সময় মাহফিলের বড় ময়দানে দিতে হয় না। ফতোয়া হলো ব্যক্তিগত হয় সাধারণত। কি হয়, যেটা উম্মতে মুসলিমার সমস্যা, তখন যে বড় ময়দানে বলতে হয়, সেটা লিখিত বলে না, বিশাল সম্মেলনে বলে। একটা মাসালা যেটা পুরা উম্মত আমল করে আসতেছে, পুরা উম্মত মনে করেন একটা বিষয়ের উপরে আমল করতেছে, তো সারা বিশ্বের উলামা একরাম দেখতেছে, কারোর পক্ষ থেকে কোনো বিপরীত মত আসে নাই। হঠাৎ আপনি বড় একটা ময়দানে বলে বসলেন যে খাসি দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। এখন আম মানুষ যারা, এরা বিভ্রান্তিতে পড়ে যাবে। মজার কথা হলো যদি হক শোনাবে না, আরে হক সেটা তো পরে, হক কোনটা সেটা তো উলামা একরাম বুঝবে, আপনি না। আপনি তো আম মানুষ, আপনি আম মানুষ। আমি তো বিভ্রান্তিতে পড়ে যাব যে আপনি এরকম একটা ফতোয়া মেরে দিলেন ময়দানে, খাসি দিয়ে কুরবানি করা যাবে না। কেন যাবে না? সে বলতে যে একটা দোষ, যে দোষের মধ্যে আসবে, যদি অ্যাক্সিডেন্টে অন্ডকোষ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তাহলে কুরবানি করা যাবে না। খেয়াল করতে হবে, দুইটার মধ্যে পার্থক্য আছে। খাসি করা হয় প্রয়োজনে, এবং অনেক প্রাণীর ক্ষেত্রে এটা ভালো, মানে যেমন ছাগলের ক্ষেত্রে এটা খুব ভালো। যেমন ভেড়া অথবা দুম্বা, এদের খাসি তেমন করায় না। গরুর খাসি তেমন করানো হয় না, বলদ তেমন বানানো হয় না। যে বানানো হয় সেগুলো খুব প্রয়োজনে, কাজের জন্য, তো সেগুলো কুরবানি দেওয়াতে কোনো সমস্যা নেই, ওটা কোনো দোষ না। হ্যাঁ, যদি অ্যাক্সিডেন্ট হয়ে ওটা নষ্ট হয়ে যায় তখন যে দোষ, তখন যে ওটা দোষ, কারণ সে অসুস্থ। কিন্তু খাসি করলে ওটা অসুস্থতা না। কেউ কেউ বলেছেন ছোট প্রাণীর ক্ষেত্রে খাসি উত্তম, এগুলো তো খাসি উত্তম বলেছেন। কুরবানির সময় ঈদের দিন, ঈদের জামাত হয়ে যাওয়ার পর থেকে নিয়ে ঈদের তৃতীয় দিন অর্থাৎ 12 তারিখ, 12 জিলহজের সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় কুরবানি দিলে কুরবানি আদায় হয়ে যাবে। উলামা একরাম বলেন রাত্রে না করা উত্তম, কারণ আলোর স্বল্পতা সমস্যা হয়, ঠিকমতো ছুরি পড়বে না, জায়গা মতন বসবে না। কিন্তু আলোর যদি পর্যাপ্ত ব্যবস্থাপনা থাকে তাহলে রাত্রেও কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। বাকি 10 তারিখে নামাজের পর থেকে যে কুরবানির সময়, সেক্ষেত্রে নামাজের পূর্বে কুরবানি করার কোনো সুযোগই নেই। নামাজের পূর্বে কুরবানি করলে কুরবানি হবে না। নামাজের পূর্বে যদি কেউ কুরবানি করে ফেলে, যে ফজর তো হয়ে গেল, শুভে সাদেক হয়ে গেছে, সূর্য উঠে গেছে, দাও মেরে, অথচ এখনও কোথাও নামাজ হয় নাই। হ্যাঁ, আমার এলাকায় নামাজ হয় নাই, মানে আমার যে মসজিদ মহল্লা, আমার এলাকায় নামাজ হয় না, কিন্তু আমার এই শহরের ভিতরে কোনো এক জায়গায় যদি নামাজ হয়ে যায় তাহলে শহরের ভিতরে যে কোনো জায়গায় কেউ দিতে পারবে। কিন্তু শহরে কোথাও নামাজ হয় নাই, তাহলে কোরবানি দিতে পারবে না। কোরবানি দিলে আবার কোরবানি দেওয়া লাগবে, আবার কাজা করা লাগবে। ঈদের নামাজ পড়ছে, মনে করেন নামাজ পড়ে একবার আমি ছাত্র জীবনে ঘুরছিল মালিবাগ মাদ্রাসায়, তো নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সবাই ছড়াই ছিটাই গেছে, কেউ কুরবানি দিয়ে ফেলছে। এরপরে জানা গেছে নামাজ হয় নাই, ঈদের নামাজটা কি হয় নাই, আদায় হয় নাই। তো এখন কুরবানিওয়ালাদের কী করণীয়? আল্লাহ না করুক যদি এমন কিছু ঘটে যায়, কোনো সমস্যা নেই, কুরবানি হয়ে যাবে। কারণ নিয়ম অনুযায়ী কুরবানি নামাজের পরে হয়েছে, নামাজ হয় নাই, কিন্তু নামাজের পরে হয়েছে কুরবানি। কথাটা বুঝছেন তো? যেমন আপনি নামাজ পড়তেছেন জুম্মার, নামাজ হয় নাই, আপনি জুম্মার পরে যে কাজটা করা সেটা করে ফেললেন, অথবা ঈশার নামাজ দিয়ে উদাহরণ দিয়ে, তাহলে বুঝে আসবে ভালো। বেতের রক্ত কখন বলেন তো? বেতের তো ওয়াজিব নামাজ, এটা রক্ত কখন? ঈশার নামাজের পরে। ঈশার
নামাজের পরে। ইশার নামাজ যদি না হয় তাহলে বেতের আসবে না, খেয়াল করেন কিন্তু। ইশা পড়েন নাই, বেতের আসবে না। এখন আপনি ইশা পড়লেন, সুন্নাত পড়লেন, বেতের পড়লেন। এখন আপনি জানতে পারছেন পরবর্তীতে যে আমাদের ইশার নামাজটা হয় নাই, বা জামাত যেটা আদায় করা হচ্ছে ওটা হয় নাই, তাহলে ইশার নামাজটাই দোহরানো লাগবে, বেতের আর দোহরানো লাগবে না। কারণ ইশার আপনার নিয়ম অনুযায়ী যে ইশার পরে যে ওয়াক্ত, আপনি ইশার পরে ওয়াক্ত পেয়ে গেছেন। তা ঠিক এরকম ঈদের নামাজ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, আর এরপরে কেউ কুরবানি দিয়ে ফেলে না জেনেই, যে নষ্ট হয়ে গেছে আমরা জানি না, কুরবানি দিয়ে ফেলছে, কুরবানি আদায় হয়ে যাবে। কুরবানি দাতা এবং পশু যদি ভিন্ন ভিন্ন এলাকায় থাকে, ভিন্ন ভিন্ন এলাকা বলতে ঈদ আগে পরে হয়, সৌদিতে ঈদ একদিন আগে হয়, তাই না? তা এইরকম কোনো জায়গায় ইখতিলাফুল মাতালে, উদয়াচল অস্তাচল ভিন্ন ভিন্ন, এমন এলাকায় আর একজনের নামে কুরবানি হইতেছে অন্য এলাকায়। সৌদিতে লোক থাকে, আজকে সৌদিতে ঈদের দিন না, এখন ছেলে টাকা পাঠায় দিয়েছে বাবার কাছে যে আমার নামে কুরবানিটা বাংলাদেশে দিয়ে দাও। এখন বাবা তো চিন্তা করলো যে ছেলে তো আজকে সৌদি আরবে, আজকেই তো সৌদিতে ঈদের দিন, তো আজকে মেরে দিই, হবে? কুরবানির ধর্তব্য হবে পশু অনুযায়ী। পশু যেখানে থাকবে কুরবানির দিন সেইভাবে ধার্য হবে। কুরবানি দাতা নয়, কুরবানি দাতা নয়, এজন্য পশু যেখানে থাকবে সেখানের অনুযায়ী কুরবানি হবে। এই মশলাটা যদি আপনারা জেহেনে রাখেন তাহলে আর ধোঁকা খাওয়ার ভয় নাই। যারা বলে আরাফার রোজা গতকাল চলে গেছে, তারা বলতেছে কি, দেখলাম মিডিয়ায়, বিশেষ করে মিডিয়া হওয়ার কারণে খুব বেশি এদের তোড়জোড় বেশি, খুব প্রচার চালাইছে। যে বুধবারের দিন দেখতেছি একজন পোস্ট করছে অনেকেই, যে আজ রাত্রে সেহরি করে আগামীকাল রোজা রাখতে হবে, আগামীকাল আরাফার দিন। কথাটা বলছেন? আচ্ছা, যদি গতকাল আরাফার দিন হয় তো তাকবীরে তাশরিক কবে থেকে পড়বেন? হাদিসে তো আসছে তাকবীরে তাশরিক ও ইয়াউমুল আরাফায় পড়তে হবে, আবার রোজাটাও ইয়াউমুল আরাফায় রাখতে হবে, তাই আছে তো হাদিসে। কারণ তাকবীরে তাশরিক ইয়াউমুল আরাফার ফজর থেকে হবে। এখন আপনি যদি ইয়াউমুল আরাফা দ্বারা সৌদি বা হাজিদের ইয়াউমুল আরাফা ধরেন, তাহলে তাকবীরে তাশরিক শুরু করা লাগবে আমাদের দেশের 8 তারিখ, মানে গতকাল বৃহস্পতিবার যে গেল। আমার কথা বুঝছেন তো? আবার যদি ধরেন কুরবানিওয়ালা সৌদি আরব থাকে, তো সেই অনুযায়ী আজকে আপনি কুরবানি দিয়ে দেন, কারণ আজকে তো ইয়াউমুন নাহার। ইয়াউমুল আরাফা 9 তারিখ, ইয়াউমুন নাহার 10 তারিখ, আর পরের 3 দিন, ঈদের পরের যে ঈদের দিন নাই, ঈদের পরের 3 দিনকে বলা হয় আইয়ামে তাশরিক। এই মোট 5 দিন, ইয়াউমুল আরাফা, ইয়াউমুন নাহার, আইয়ামে তাশরিক, মোট হলো 5 দিন। মানে আপনি আরাফার দিন যদি সৌদি অনুযায়ী ধরেন, তো আপনি ইয়াউমুন নাহার কবে ধরবেন? তাহলে আজকে ধরা লাগবে, তাহলে আপনার অনুযায়ী আজকে কুরবানি হয়ে যাওয়ার দরকার। তাহলে তো সেই ইসে যাওয়া লাগবে, চাঁদপুর যাওয়া লাগবে, যারা আজকে কুরবানি করবে দেখবেন, তাই না? এই জন্য পশু এবং কুরবানি দাতা ভিন্ন স্থানে হলো, সেখানে ধর্তব্য হলো পশু যেখানে থাকবে সেই অনুযায়ী কুরবানি দিতে হবে। কুরবানির পশু সময় মতো কুরবানি করা না হলে করণীয় কি? কুরবানি পশু কিনে নিয়ে আসছে আজকে মনে করে, কিন্তু 3 দিনের মধ্যে এমন কিছু ঝামেলা গেছে যে কুরবানি করার সুযোগ হয় নাই। তো সেক্ষেত্রে এই পুরা আস্ত পশুটা ধরে সদকা করে দিতে হবে। পুরা গরু হোক, ছাগল হোক, যেটা আপনার বাড়িতে আছে কুরবানির জন্য, ওটা ধরে সদকা করে দিতে হবে। জবেহ করার দরকার নেই। যদি জবেহ করেন তাহলে মুশকিল আছে, আরও বিপদ। জবেহ করার পরে পিরানির যে মূল্য, সেই মূল্য থেকে যদি ওই গোশের মূল্য কমে যায়, তাহলে অতিরিক্ত অর্থ সদকা করা লাগবে, জরিমানা আসবে। উদাহরণস্বরূপ 1 লাখ টাকা দিয়ে গরু কিনছেন, 3 দিনের মধ্যে জবেহ করতে পারেন নাই, এখন 3 দিন পরে ওটা দরকার ছিল সদকা, এতিমখানায় দিয়ে দাও, এতিমখানায় ধরে দিয়ে দাও। না দিয়ে করছে এটা কি? জবেহ করছে, যে গোশগুলো বন্টন করে দিই। এখন গোশ যখন মাপছে, মাইপে দেখে 90,000 টাকার গোশ আসতেছে, তাহলে 10,000 টাকা জরিমানা আরও দিতে হবে।
ইসলাম বড় সহজ, আমরা যদি ঘাটতারামি করি আমাদের জন্য কঠিন হয়ে যায়। আরও একটা মাসলা সামনে বলবনি, যেমন প্রাণীর কোনো কিছু বিক্রয় করা যায় না, যায়নি। আপনি যখন প্রাণী কোরবানি করবেন, কুরবানির যে প্রাণী ওর দড়িটাও বিক্রি করা নিষেধ, সব সদকা। আপনি ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই, ব্যবহার না করলে অন্যকে দিয়ে দেন, তাতেও সমস্যা নাই, মাটির তলে বুঝে দেন, তাতেও সমস্যা নাই, বিক্রি করলে সমস্যা। বিক্রি করলে টাকা সম্পূর্ণ আর হালালই নেই, হারাম। ধরে জাকাতের মাসরাফ যারা, জাকাতের ক্ষেত্রে তাদেরকে দিয়ে দিতে হবে। চামড়া বলেন, মাংস বলেন, হাড় বলেন, অনেক কিছু নিয়ে দেখেন 50 টাকা দিয়ে দাদা, কোনো কিছুই করা যাবে না। যদি পশু ক্রয় না করা হয়, কুরবানি ওয়াজিব। আমার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু আমি পশু ক্রয় করলাম না। 3 দিন পার হওয়ার পরে চিন্তা আসলো, রে কুরবানি চলে গেল, কুরবানি দিলাম না, কত বড় একটা কবিরা গুনাহ। তার জন্য জরিমানা হলো একটা গরু কিনুক, গরু কেনার সামর্থ্য থাকুক আর উট কেনার সামর্থ্য থাকুক, যত বড় লোক হোক না কেন, একটা কুরবানির জন্য একটা ছাগল তাকে সদকা করতে হবে, কুরবানির উপযুক্ত একটা ছাগল বা তার মূল্য। পশু ক্রয়ের পরে যদি মারা যায় অথবা হারিয়ে যায়, করণীয় কি? পশু যদি হারিয়ে যায় বা মারা যায়, আর যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, তার যদি প্রাণী হারায় যায় বা মারা যায়, তাহলে তার জায়গায় আর একটা কোরবানি দিবে, আর একটা নিয়ে আসবে। কিন্তু যদি গরিব হয়, কোরবানি ওয়াজিব ছিল না কিন্তু সে নফল কোরবানি করার জন্য নিয়ে আসছে, তাহলে তার জন্য আর কি করা লাগবে না, দেওয়া লাগবে না, তার আর দেওয়া লাগবে না, কারণ তার উপর ওয়াজিব না। আর যেটা ওয়াজিব সে করে নিয়েছিল সেটা হাওয়া হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে নাই, এই জন্য আর দেওয়া লাগবে না। পশু পরিবর্তন করা যায় কিনা, কিনে নিয়ে আসছেন, এই যে আজকের দিন পর্যন্ত, অর্থাৎ আজকে ফজর, কালকে ফজর পর্যন্ত পশু আপনি যত পারেন পরিবর্তন করেন, কোনো সমস্যা নাই। এই মশলাটা বুঝে নিয়েন যে এই গরু কিনছিলাম, ঠিক আছে, এটি বিক্রি করে আর একটা নিয়ে। কিন্তু কুরবানির টাইম যদি ঢুকে যায়, অর্থাৎ ফজর যদি হয়ে যায় আগামীকাল ঈদের দিন, এরপরে আপনি যদি পরিবর্তন করতে চান, তো সেক্ষেত্রে দুইটা দিক, একজনের উপরে ওয়াজিব আর একজনের উপরে ওয়াজিব না। যার উপরে ওয়াজিব সে পরিবর্তন করতে পারবে, মনে করেন আপনার উপরে কুরবানি ওয়াজিব, এখন আপনি একটা গরু কিনছেন, ঈদের দিন ঢুকে গেছে, ফজর হয়ে গেছে ঈদের দিনের, তো ঠিক আছে, আপনি এই গরুটা যদি বিক্রি করে আরেকটা গরু আনেন, কোনো সমস্যা নেই, পারবেন। তবে কুরবানির দিন ঢুকে গেলে এখানে একটু শর্ত ঢুকে যায়, এই গরুটা যদি 1 লাখ টাকা হয়, তা এরপরে 1 লাখ বা তার বেশি দিয়ে কিনতে হবে, কম দিয়ে কিনা যাবে না। কুরবানির আগে যদি হয়, যেমন আজকে পর্যন্ত আপনি 1 লাখ টাকার গরু বিক্রি করে 50,000 টাকার গরু আরেকটা নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কুরবানির দিন ঢুকে গেলে বিপদ, এখানে পরিবর্তন যদি করতে হয় সুযোগ আছে, তবে গরু যে দামের, সেই দামের গরু নিয়ে আসতে হবে বা তার থেকে বেশি দামের গরু আনতে হবে বা প্রাণী আনতে হবে। যদি কম আনেন, যে 90,000 টাকা দিয়ে একটা গরু কিনে নিয়ে আসেন, আগেরটা যেটা ছিল কি ঈদের দিন ঢুকার পরে, কিন্তু মাসলা খেয়াল করতে হবে, এবার ফেসলা লাগানো যাবে না। ঈদের দিন ঢুকার পরে আপনি আপনার 1 লাখ টাকার গরু দিয়ে দিয়েছেন আর একজনকে, অথবা পোষার জন্য রেখে দিয়েছেন, আপনি 90,000 টাকা দিয়ে আরেকটা গরু আনছেন ঈদের দিন, তাহলে 10,000 টাকা সদকা করতে হবে। এটা হলো ঈদের দিনের মশলা, কিন্তু ঈদের 3 দিনের, মানে যেই 3 দিন আমরা কুরবানি দিই। আর কুরবানি আসার আগেই আপনি যত পারেন পরিবর্তন করেন, সমস্যা নাই। একটা গেল। যদি গরিব হয়, গরিব হলে কুরবানি আসার আগ পর্যন্ত পরিবর্তন করতেও পারে, আবার ওইটারে যদি কুরবানি দিতে নাও চায় তাও সুযোগ আছে। কিন্তু ঈদের দিন যখনই শুবে সাদেক হয়ে যাবে, ওই প্রাণীই তাকে কুরবানি করতে হবে, পরিবর্তন করারও সুযোগ নাই আর ওটাকে বাতিল করারও সুযোগ নাই। মানে এখানে যারা ওয়াজিব তাদের জন্য সহজ তুলনামূলক, কিন্তু গরিবওয়ালাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, কারণ সে তার উপরে ওয়াজিব ছিল না, সে নিজের উপরে ওয়াজিব করে নিছে, এই জন্য পশু পরিবর্তনের আর কোনো সুযোগ নেই। কুরবানির সবথেকে স্পর্শকাতর বিষয় শরিকি, কুরবানির সবথেকে স্পর্শকাতর বিষয় এটা আমরা সাধারণত যারা সচ্ছল না, আমরা সাধারণত শরিকি দিই। শরিকি কুরবানি, উট, গরু, মহিষ এগুলোতে 7 ভাগ আপনারা জানেন, আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলোতে 1 ভাগ।
একজনেরই কুরবানি, যত বড়ই হোক না কেন, যত বড়ই হোক না কেন। 2 মণ 2.5 মণের মনে করেন 100 কেজির ছাগল, এখন আজকাল বাংলাদেশে আছে এগুলো, হ্যাঁ 100 কেজি হচ্ছে, 90 কেজি আমি শুনছি যে 90 কেজি হয়েছে চর্বি টর্বি দিয়া, মনে করেন প্রায় একটা গরুর মতো, তাই না? তারপরেও যত বড়ই ছাগল হোক না কেন একটাই, গরু যতই ছোট হোক না কেন 7টা, 7 পর্যন্ত, সর্বোচ্চ 7 পর্যন্ত দিতে পারবেন। উট গরু মহিষে যে 7 ভাগ, সর্বোচ্চ 7 ভাগ দিতে পারবেন। এরপরে 6 ভাগ দিতে পারবেন, 6 জনে মিলে একটা গরু, 5 জনে মিলে একটা গরু, 4 জনে মিলে একটা গরু, 3 জনে মিলে, 2 জনে মিলে একা একটা গরু দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নাই। অংশ 7-এর যদি কম হয়, এখানে একটু মশলাগত আছে। অনেকে মনে করে আমরা 3 ভাই মিলে দিতেছি বা 5 জন মিলে দিচ্ছি, কিন্তু গরু তো 7 নামে দেওয়া যায়। খেয়াল করবেন মশলাটা, এটা এই কালকে আমার কাছে একদম জিজ্ঞাসা করছে, এই জন্য আমার জেহেনে আসছে এখনও, যে আমরা 5 জনে মিলে কুরবানি দিতেছি, এখন ওইর মধ্যে 7 নামে 2 নাম আমরা মৃত ব্যক্তির নামে দিচ্ছি। খেয়াল করেন কিন্তু 2 ভাগ মৃত ব্যক্তির নামে, কুরবানি কয় ভাগে হচ্ছে? 5 ভাগে, নাম ঢুকাইতেছে 7টা। তো আমি জিজ্ঞেস করলাম যে এই যে বাকি যে 2টা মৃত ব্যক্তির নামে দিচ্ছেন, ওইটার টাকা কারা দিচ্ছে? তো আমরা সবাই মিলে দিতেছি, এই হলো সমস্যা। 5 ভাগে হলে গরু 5 ভাগই হবে, কিন্তু যখনই 7 নাম দিবেন বা 7 ভাগ দেবেন, 5 জনে দিলে 5 জনের মধ্যে 7 ভাগ হবে সেই সিস্টেমে, পার্সেন্টেজ হারে। একজন 2 ভাগ নেবে, বাকি আর একজন 2 ভাগ নেবে, আর বাকি 3 জন কী করবে? 1 ভাগ 1 ভাগ করে নেবে। এখন যদি সবাই মিলে রসুলের নামে দিতে চায় 1 ভাগ, অথবা বাপ মা মারা গেছে বাপ মার নামে দিতে চায় 2 ভাগ, তাহলে সেক্ষেত্রে এই যে অতিরিক্ত যে ভাগটা, এটা সবাই মিলে দেন, সমস্যা নাই, একজনকে মালিক বানায় দিতে হবে, যে এই ভাগের মালিক তুমি। যে আমরা যে 4 জনে মিলে 5 জনে মিলে 7 ভাগে কুরবানি দেব, তো আমাদের 2 জনের, তোমাদেরকে 2 জনে 2 ভাগ করে দিলাম, এই 2 ভাগ তুমি কি করবা? তোমরা বাপ মার নামে দিয়ে দাও। এইখানে অনেকে মাসলাটা সাধারণভাবে জিজ্ঞেস করে আমাদের কাছে, যে হুজুর মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে? আমি হ্যাঁ যাবে। মাসলা কিন্তু শেষ, তারা কুরবানি করতেছে কীভাবে? যে আমরা 3 জনে মিলে যে 4 জনে 5 জনে মিলে যে গরুটা দিচ্ছিলাম, তার মধ্যে অতিরিক্ত যে 2 ভাগ আছে, আমরা ওটা কী করলাম? মৃত ব্যক্তির নামে দিয়ে দিলাম। সবাই মিলে ওই 2 ভাগ দিচ্ছে, কিন্তু সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। কেন? কারণ কোনো ব্যক্তির ভাগ 1/7 নিচেই হতে পারবে না, 1/7 নিচেই হতে পারবে না। এখন যদি 5 জনে মিলে 5 ভাগ নেয় আর 2 ভাগ সবাই মিলে দেয়, তাহলে 2 ভাগ 5 জনের মধ্যে ভাগ হচ্ছে নি? খেয়াল করেন না মনে হয় কথাটা? 5 জনের মধ্যে যদি 2 ভাগ ভাগ হয়ে যায়, তাহলে 1/7 নিচেই পড়ে যাচ্ছে। কোনোভাবেই কোনো ভাগে 1/7 নিচেই পড়তে পারবে না। 5 জন 5 নামেই দেন, যদি 6 নামে দিতে হয় তাহলে একজন 2 নাম নেন, যদি 7 নামে দিতে হয় 2 জন 2 নাম নেন, বা একজনই সব নিয়ে নেন আর 4 ভাগ, একজন 3 ভাগ নিয়ে নেন আর 4 জনে 4 ভাগ নেন। আমি শুধু সংখ্যা দিয়ে উদাহরণ দিলাম, মশলাটা নিজের মাথায় সাজায় নেবেন নিজেরাই, যে কুরবানি মৃত ব্যক্তির নামে হবে, কিন্তু ওটা স্বতন্ত্র কুরবানি হতে হবে। শরিকি কুরবানির মধ্যে 1 ভাগ বেঁচে গেছে, এই জন্য আমরা সবাই মিলে 1 ভাগ মৃত ব্যক্তির নামে দিয়ে দিলাম, অথবা রসুলের নামে দিয়ে দিলাম, এটা করার সুযোগ নাই। ওই 1 ভাগ নির্দিষ্ট ব্যক্তির হাতে আসতে হবে। উদাহরণস্বরূপ অনেক সময় আছে 2 ভাই একটু অসচ্ছল, তো তা বলে যে একটা কাজ কর, চল 2 ভাই মিলে একটা কুরবানি দিই। শরিকরা কেউ জানে না, খুব এই জন্যই বললাম শরিকিয়ানা কুরবানি খুবই স্পর্শকাতর। শরিকরা কেউ জানে না, 2 ভাই মিলে 1 ভাগের একটা শরিক নিছে, 2 ভাই মিলে 1 ভাগে শরিক নিছে, খবর নাই। তো 1 ভাগে তো 1 ভাগ হলে 1/7 কম হয়ে যাবে, স্বাভাবিক, অটোমেটিক পুরা শরিকির কুরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে, শরিকানা কার নামে কুরবানি, কার পক্ষ থেকে কুরবানি, মালিক নির্ধারণ করেন আগে, যে হ্যাঁ তুমি দিচ্ছ, তোমার নামে দিচ্ছ না, তোমার বাবার নামে দিচ্ছ না, ভাইয়ের নামে দিচ্ছ না, ছেলের নামে দিচ্ছ না, বোন নামে দিচ্ছ, কার নামে বলে দাও। নির্দিষ্ট মালিকটা ঠিক করবেন আগে 7 ভাগের, যে হ্যাঁ আমার 7 ভাগের 1 ভাগ অমুকে, অথবা অমুকের বউ বা অমুকের বাবা। আমার কথা বুঝছেন তো? এখন 2 ভাই মিলে যদি টাকা দেয় তাহলে আর সমস্যা নাই, কারণ একজনের নামে এসে গেছে, নামে এসে গেলে হয়ে যাবে।
পশু ক্রয় করার পূর্বেই শরিকানা ঠিক করে নেওয়া, যে আমরা 7 জনই কুরবানি দেব, 5 জনই কুরবানি দেব, আগে 5 জন ঠিক করে নেওয়া, এরপরে পশু ক্রয় করা। হ্যাঁ, তবে যদি কেউ আমরা ভাগে দিব এই নিয়েতে যদি কি করে ক্রয় করে তাহলে জায়েজ আছে, সমস্যা নেই, তবে অনুত্তম। তবে একার জন্য কুরবানির গরু ক্রয় করছে, একার জন্য, পরবর্তীতে ভাগ ঢুকাইছে, এটা অনুত্তম কাজ। কারণ আপনি যখন এটা কিনে ফেলছেন তখন ওটা আপনার হয়ে গেছে, মানে আপনার একার কুরবানি হয়ে গেছে। এখন ভাগ ঢুকায় আপনি কমাই দিলেন, আগে বেশি দিচ্ছিলেন আল্লাহর কাছে, এখন কমাই দিতেছেন, হয়ে যাবে কুরবানি, সমস্যা নাই, কিন্তু এটা অনুত্তম কাজ। পশু কুরবানির দিন ঢুকে যাওয়ার পরে, খেয়াল করবেন, কুরবানির দিন ঢুকে যাওয়ার পরে এই 3 দিনের ভিতরে গরু কুরবানি করার আগেই কোনো একজন ভাগিদার মারা গেছে। ভাগিদার মারা গেলে, আমি আগের দিন বলেছিলাম মনে হয় আপনাদের কাছে, যে যখন কোনো ব্যক্তি মারা যায় অটোমেটিক, এই তো গত জুম্মায় বললাম, অটোমেটিক তার সন্তানাদিরা বা তার যারা উত্তরাধিকারী আছে এরা অটোমেটিক মালিক হয়ে যায়, অটোমেটিক মালিক হয়ে যায়, খেয়াল করেন। এই জন্য তো বললাম যে অনেক কন্যারা বাবা মারা যাওয়ার কারণে অনেক সম্পদের মালিক হয়ে গেছে, কিন্তু ভাইদের দখলে আছে বলে কথা কয় না, কিন্তু সে নিশ্চিত পাবে ওইটা। আর তাহলে ভাইরা জবরদখল করে নিছে, সেটা ভিন্ন মশলা, কিন্তু ভাইয়েরা খাচ্ছে, বোনরা নিচ্ছে না তাই খাচ্ছে, ওটা সব বোনদেরও ওর মধ্যে হক আছে। ওই জমি অতিরিক্ত হইলে ওই জমির কারণে কুরবানি আসবে। তো ঠিক এইভাবে যদি কেউ কুরবানির ভাগ দিছে, মারা গেছে, এখন তার উত্তরাধিকারী যারা আছে বালেগ, সবাই যদি বলে হ্যাঁ এই ভাগটা এখন সবার মধ্যে চলে গেছে, তারা যদি বলে না এইটা আমরা 1 ভাগ ওই মৃত ব্যক্তির নামে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ, আমার বাবা মারা গেছে, বাবার নামে এটা চলবে, তাহলে হয়ে যাবে, সমস্যা নেই। কথাটা বুঝছেন তো? আগের মাসলার সাথে একটু পার্থক্য আছে, কিন্তু মৃত ব্যক্তিরে গড়ে দেওয়া যায় না, কিন্তু এখানে দেওয়া যায়, কারণ আগের থেকে সে ভাগে ছিল। কুরবানির মাংস শরীকদের মাঝে সমান হারে ওজন করে ভাগ করতে হবে, কোনো অংশ অনুমান করা যাবে না, কোনো অংশ অনুমান করে ভাগ করা যাবে না। গোশ, চর্বি, ভুঁড়ি যা আছে এগুলো সব ওজন দিতে হবে, কারণ সামান্য এদিক ওদিক হলে আর কারোর মনের মধ্যে যদি খুঁত আসে কুরবানি নষ্ট হয়ে যাবে, জুলুম আর কি, জুলুম যাকে বলে, অনিচ্ছাকৃত জুলুম হয়ে গেলেও কুরবানি নষ্ট হয়ে যাবে, এই জন্য খুব সতর্ক থাকবেন। ভাগ নেওয়ার সময় খেয়াল করবেন লোকটা আসলে কুরবানি দিচ্ছে কিনা, দিনদার মানুষ খুঁজবেন কুরবানি দেওয়ার ক্ষেত্রে। যে মাদ্রাসায় সিরিয়াল পড়ে যায় আমাদের কাছে, তো হুজুর আপনাদের সাথে ঢুকবো, আর আমরা হুজুররাই এক করে ভাগ করে নিয়ে আমাদের জায়গা থাকে না। হ্যাঁ, অনেকে হুজুরদের সাথে ঢুকতে চায় শুধু ওই কারণে, অনেকের হারাম থাকে, অনেকের এখলাস থাকবে কি না, এখলাস না থাকলে কুরবানি নষ্ট। শুধু গোশ খাওয়ার উদ্দেশ্য যদি কেউ কুরবানি করে, নিয়ত নাই যে সবাই কুরবানি দিতেছে, একটা কুরবানি দিলে ভালো লাগে, ঈদের দিন একটা আনন্দ, এই নিয়তে যদি কেউ কুরবানি দেয় তো কুরবানি নষ্ট হবে, তার সাথে যারা শরীক থাকবে তাদেরও কুরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে এখানে। কোনো একজনের উপার্জন যদি হারাম হয়, পরিপূর্ণ অথবা অধিকাংশ উপার্জন যদি কোনো ব্যক্তির হারাম হয়, তার উপরে কোরবানি ওয়াজিব না। সেই ব্যক্তি যদি এই 7 জনের মধ্যে ঢুকে যায় বা শরিকানার মধ্যে ঢুকে যায়, সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বাকি যদি তার অল্প উপার্জন, অধিকাংশ না, অর্ধেকের কম উপার্জন যদি কি হয়, হারাম হয়, এটা তো আমরা জানতে পারি না, যদি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, তারা হালাল উপার্জনকে এর মধ্যে ধরা হবে। এই জন্য সবসময় সতর্ক থাকা, শরিক না করে একাকি দেওয়ার চেষ্টা করা, আর শরিক দিলে ওইভাবে দেওয়া, একদম ডাইরেক্ট খোলা কথা, ভাই যে ভাই আমি জানি তোমার মধ্যে সুদি লেনদেন আছে, তোমার সুদি লেনদেন যা সামান্য একটা ব্যবসা, বাকি অনেক ইনকাম আছে, তোমার বাড়ি ভাড়া আছে, বিল্ডিং আছে, এই আছে সেই আছে, হালাল টাকা দাও। কারণ এখানে কি একেবারে স্পষ্ট শরীয়ত, এখানে লজ্জা রাগ ঢাকের কিছু নাই। আর চোর চুরি করলে তো কইতে হবে চোর, আর সুদ খায়, ঘুষ খায়, কইতে হবে ভাই আপনার তো হারাম ব্যবসা আছে, আপনি ঘুষ খান, আপনি সুদ খান, তো আপনি আমাদের সাথে যদি আসতে হয় তো হালাল ইনকাম নিয়ে আসেন, আর নাহলে আসেন না, আমরাও বাসি আপনিও বাসেন। কথাটা বুঝে আসে নাই? 7 ভাগের মধ্যে কেউ যদি আকিকার অংশ নিতে চায়, জায়েজ আছে, সমস্যা নেই। এটা নিয়ে অনেকে ইশকাল করে যে আকিকার কোনো অংশের সুবুত রসুলের জামানায় নাই। খেয়াল করেন, এটা বলে যে রসুল তো কুরবানির সাথে আকিকা দেয় নাই কোথাও, তা এরকম যখন নিয়ম নাই তাহলে আপনারা এটা কেন নিয়ে আসলেন?
কথা হলো যে যারা এই কথাটা বলে তাদের কিন্তু একটা মাসলা আছে, তারা কিন্তু কুরবানিকে সুন্নাত বলে। তারা কুরবানিকে কি বলে? সুন্নাত বলে। তো সুন্নাত মাসলার মধ্যে আপনারা এসে যখন আকিকা ঢুকবে, সমস্যা কোথায়? তাদের বক্তব্য অনুযায়ী আমি বলতেছি এটা, আপনারা বলছেন এটা সুন্নাত, তো কুরবানি সুন্নাত, আকিকাও সুন্নাত, ঢুকে গেছে দুইটা, সমস্যা কি? হ্যাঁ, আমাদের ওপরে এশকাল হবে, আমরা বলি ওয়াজিব, আকিকা হলো সুন্নাত, দুইটা একটার মধ্যে ঢুকবে কেন? আমাদের ওপরে এশকাল হতে পারে, কিন্তু আপনি এশকাল করার অধিকার রাখেন না, কারণ আপনি তো বলেন সুন্নাত ওইটা। আমার কথা বুঝাইতে পারছি? কেন করা যাবে? আকিকা এটা একটা কুরবানি। আকিকা কি? আকিকাও একটা কুরবানি। কোরবানিকেও নুসুক বলা হয়েছে, আকিকাকেও নুসুক বলা হয়েছে শরীয়তে। এই জন্য এটা একটা ইজতিহাদি মাসলা, যে যদি কেউ আকিকা, এটাও একটা যেহেতু কুরবানি, তো এই কুরবানির সাথে যদি কেউ ঢুকায় দেয় কোনো সমস্যা নেই, কুরবানি হয়ে যাবে, আকিকাও আদায় হয়ে যাবে। ছেলের ক্ষেত্রে 2 ভাগ নিতে হবে, আর মেয়ের ক্ষেত্রে 1 ভাগ নিতে হবে। বাকি কেউ যদি 1 ভাগ নেয় তো আর 1 ভাগ 12টা খাসি দিয়ে দেবে ছেলের ক্ষেত্রে। তবে উত্তম হলো আলাদা দেওয়া। উত্তম হলো কি? ভালো, উত্তম বা ভালো ওলামা কেরাম এভাবে বলছে, জায়েজ আছে, কুরবানি হয়ে যাবে, তবে উত্তম হলো আলাদা দেওয়া। দোষযুক্ত প্রাণী, যে সমস্ত দোষের কারণে কুরবানি হয় না, এইগুলো একটু জেনে রাখা দরকার, কারণ আমাদের কাছে অধিকাংশ ফোন এগুলো নিয়ে আসে বেশি, যে গরুর এই সমস্যা হয়েছে, কুরবানি করা যাবে না। রুগ্ন দুর্বল পশু, এত রুগ্ন বা দুর্বল যে হেঁটে যেখানে আপনি রাখছেন, মনে করেন যে বাসায় আছে, বা এই পিছনে আপনার বাসায় আছে, কুরবানি হবে আমাদের এই মাঠে, তো ওইখান থেকে বা একটু ভিতর থেকে আপনি হাঁটা এই পর্যন্ত আনতে পারেন না, এত দুর্বল, তাহলে এই ধরনের প্রাণীদের কুরবানি করা যাবে না। কুরবানি যত সুস্থ সবল তরুতাজা প্রাণী হবে তত উত্তম, এটা খেয়াল রাখতে হবে। যে পশুর শিং একেবারে গোড়ার থেকে উঠে গেছে, মগজ উঠে গেছে, মগজ, শিংয়ের যে মগজ উঠে গেছে এইরকম, বা ভেঙে গেছে, এইরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। তবে শিংয়ের অর্ধেক অথবা উপরের খোলা এটা ভেঙে গেছে, অনেক সময় আছে শিং বেশি চুক্কা হওয়ার কারণে ঘষে দেখবেন ই করে দেয়, বেকায় দেয়, যাতে করে মানে কাউকে বড় আঘাত করতে না পারে, এর দ্বারা কুরবানিতে কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা নেই। কিন্তু যদি শিং পুরো উঠে যায় আর মগজ নষ্ট হয়, তাহলে কুরবানি করা যাবে না। জন্মসূত্রে শিং নাই, সমস্যা নাই, কুরবানি করা যাবে। খোড়া বা ন্যাংড়া, খোড়া ন্যাংড়ার মেয়ার কি বা মাপকাঠি কি? যেহেতু 4 পায়া প্রাণী, 4 পায়ে হাঁটতে হবে, 4 পায়ে। যদি 3 পায়ে হাঁটে, 1 পা আর হাঁটতে না পারে, 1 পা একদম শেষ হয়ে যায়, মাটিতে ফেলাইতে পারে না, ফেলাইলেও হাঁটতে পারে না, তাহলে ওই যে কুরবানি করা যাবে না। হ্যাঁ, খুঁড়ায় কিন্তু ভর দেয় মাটিতে। 4 পা দিয়ে কী করে? যেই পায়ে যে সমস্যা, ওই পা দিয়ে ভর দেয়, হালকা ভর দেয়, হাঁটতে পারে, তাহলে কুরবানি করা যাবে। দাঁত নেই, দাঁত নেই বলতে একটা হলো আমরা বয়সের ক্ষেত্রে দাঁত দেখি, দাঁতছে কি না, এটা একটা বয়সের আলামত, ওটা সমস্যা নেই। যদি কারোর প্রাণী 2 বছর হয়ে গেছে নিশ্চিত, কিন্তু দাঁতে নাই, সাধারণত দাঁতে, কিন্তু অনেক সময় আসে বিভিন্ন কারণে দাঁতে না, অপুষ্ট বা অন্য কোনো সমস্যার কারণে, তাহলে সেক্ষেত্রে সমস্যা নাই, ওটা কুরবানি করা যাবে। কিন্তু বয়সের কারণে হোক বা অ্যাক্সিডেন্টের কারণে দাঁত সব পড়ে গেছে, সব দাঁত পড়ে গেছে, এমনভাবে পড়ে গেছে যে চাবায়া খেতে পারে না, এইটা হলো মূল রোগ, যে দাঁত পড়ে গেছে যে চাবায় খেতে পারে না, তাহলে এই গরু দিয়ে কুরবানি করা যাবে না। কান অথবা লেজ, একই মাসলা দুই ক্ষেত্রে, কান অথবা লেজ, এই দুইটা যদি ক্ষতিগ্রস্ত হয়, কতটুকু? 3 ভাগের 1 ভাগ বা তার বেশি। কানের অথবা লেজের 3 ভাগের 1 ভাগ বা তার বেশি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ওই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। হ্যাঁ, যদি 3 ভাগের কম ক্ষতিগ্রস্ত হয়, সামান্য একটু খুসা লাগছে, ফুটো হয়ে গেছে, বা একটু কেটে গেছে অ্যাক্সিডেন্টে, অল্প সামান্য, তাহলে ওতে কোনো সমস্যা নাই। জন্মগতভাবে যদি কান ছোট থাকে, জন্মগতভাবে কান একদম ছোটো ছোটো হয়েছে, একটু আর বড় হয় নাই, ওতে সমস্যা নেই, কুরবানি করা যাবে। অন্ধ পশু কুরবানি করা যাবে না। তবে অন্ধ পশু যদি অন্ধ না হয়, বরং দৃষ্টিশক্তি দুর্বল হয়,
তাহলে সেক্ষেত্রে বর্তমান ডাক্তাররা গবেষক আছেই, কোনো সমস্যা নাই, তারা পরীক্ষা করে বলে দেবে যে কি পরিমাণ চোখের আলো চলে গেছে তার। 1/3 বেশি, 1/3 বা তার বেশি যদি চোখের পাওয়ার চলে যায় তাহলে ওই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আর যদি তার থেকে কম, সমস্যা নেই, কুরবানি করা যাবে। এটার মাপার কিছু নিয়ম আছে, এটা ওই ডাক্তারদেরকে দিলে ওরাই বলে দিবি। একটা নির্দিষ্ট জায়গা করতে হয়, নির্দিষ্ট জায়গা করে ওখানে খাবার রাখতে হয়, ওখান থেকে দেখা যায় কি না, দেখা যায় তাহলে আরও দুটি সরাই নেন। এবার দেখেন ওখান থেকেও খাবার দেখে প্রথমে ক্ষুধা লাগাইতে হবে প্রাণীকে, প্রচণ্ড ক্ষুধা লাগবে তার, যে খাবার দেখলেই দৌড় দিবে। ক্ষুধা লাগার পরে এরপরে খাবার রাখেন দূরে, দেখেন ওখান থেকে দেখলে সে আসতে চায় কিনা, তাহলে দেখা যাচ্ছে। আরও দূরে চলে যান, এইভাবে মাপতে মাপতে দেখেন একটা নির্দিষ্ট জায়গায় যা দেখতে পারতেছে না, তখন ওখানে একটা চিহ্ন দেন, ওখানে একটা চিহ্ন দেন। এইভাবে মাপতে হবে, মাইপে ওখান থেকে 1/3 বের করতে হবে। এরা ডাক্তাররা বের করে দেবে। দেখবেন হিজরা পশু, উভয় লিঙ্গ আছে, এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। নাপাক ভক্ষণকারী কিছু প্রাণী আছে, সবসময় নাপাক খায়, মলমূত্র খায়, এইসব দিয়ে কুরবানি করা যাবে না। হ্যাঁ, তাকে যদি বেঁধে রেখে আবার নতুন করে খাবার, অন্য ভালো খাবারে, হালাল খাবার অভ্যস্ত করানো হয় এবং তার শরীরের থেকে আস্তে আস্তে সম্পূর্ণরূপে অভ্যস্ত হয়ে গেছে এবং নাপাক দেখলে আর মুখ বাড়ায় না নিশ্চিত, তখন যে অভ্যস্ত হয়ে যাওয়ার পরে আবার ভিন্ন মশলা আসবে। অনেক প্রাণী আছে, এই মশলাটা আমি এর আগে কোনোদিন বলি না আপনাদের কাছে, কারণ এটা আমার কখনো মাথায় আসেই না, যেমন হতে পারে, কিন্তু গত বছর আর কি আমার এটা সামনে আসছে মানুষের ক্ষেত্রে। কিন্তু এটা আমি গরু আর প্রাণীর ক্ষেত্রে বলতেছি, যে অনেক সময় আছে এই হালাল প্রাণীকে শুয়োর বা কুকুরের দুধ খাওয়ায়, শুয়োর বা কুকুরের দুধ খাওয়ায়, এই বিভিন্ন কুফুরি তাবিজ করে আর কি, করে এগুলো করায়। তো এরকম যদি ছোট থাকতে কোনো গরুকে বা হালাল প্রাণীকে এই শুকর বা কুকুরের দুধ খাওয়ায়, কোনো সমস্যা নাই, ওটা কুরবানি করা যাবে। কারণ হলো দুধ খাওয়ানোর একটা নির্দিষ্ট সীমা আছে, অল্প বয়স, এরপরে সে অন্য অন্য খাবার খেয়ে তার শরীর থেকে নাপাকটা বের হয়ে গেছে। ওই যে আগে নাপাক ভক্ষণকারী প্রাণীর ক্ষেত্রে বললাম, এটা করা যাবে। এটা মানুষ সাধারণত করায় না, কিন্তু গত বছর আমার কাছে একটা ঘটনা আসছে সামনে। আমার যশোরের বাড়িতে একটা মেয়ে কাজ করত, তার স্বামী খুবই বদচরিত্র, মানে আমি এখানে সব বলতে পারবো না, বাচ্চারা আছে, এত বদচরিত্র। তো একদিন বলতেছি আমি যে আমার পরিবারকে, যে এই ছেলেটাকে কেউ এলাকার কেউ ধরে একটা মার লাগাতে পারে না, বউরেও মারে, মারেও মারে, আবার চরিত্রও খারাপ, এইসব অনেক কিছু। তো হঠাৎ ঘটনায় শুনলাম যে এর ভিতরে হেদায়েত কোনো কাজ করবে কি করে, জুম্মাও পড়ে না, মানে নামাজ কালাম কিছুই পড়ে না, মসজিদে তো যায় না, যে মৌলবীদের কাছ থেকে কিছু একটু শুনবে, শুনে যে একটু হেদায়েত হবে, যায় না মসজিদে। কেন যায় না? ছোটোকালে অসুস্থ হওয়ার পরে তারে কোন কবিরাজ কইছিল, তার মারে, যে বাচ্চারা শুয়োরের দুধ খাওয়াইতে হবে, নাউজুবিল্লাহ। এটা যদি কেউ বিশ্বাস করে, চিন্তা করেন, শুয়োর কিন্তু উলামা একরাম বলবে আইনুন নাজাসুল আইন, অর্থাৎ সৃষ্টিগত নাপাক। পায়খানা পিসাব যেমন নাপাক, শুয়োর ওই রকম নাপাক, কুকুর ওই রকম নাপাক না, কুকুরও নাপাক, কিন্তু কুকুর শুয়োরের মতন ওই রকম নাপাক না, কিন্তু শুয়োর সৃষ্টিগত নাপাক। কোন কবিরাজে কইছে শুয়োরের গোশ খাওয়া, এই শুয়োরের দুধ খাওয়াইতে হবে? হিন্দু বাড়িতে নিয়ে যেয়ে, কাওড়াপাড়ায় নিয়ে যায়, শুয়োরের দুধ খাওয়াইছে। আমি সঙ্গে সঙ্গে আমার পরিবারে বলে দিলাম যে হয় ওর বউরের কাজের থেকে সরাই দাও, আর সাধারণত ওই কাজে না আসলে ওই মহিলা আসতো, মানে ওই মা আসতো, ছেলের মা। তা বললাম সেই জন্য আর কোনো দিন আমার বাড়িতে না আসে, কারণ তার ইমান নাই। আমার আহলিয়া বলেছে চলে যান আমার বাড়ির থেকে, আর আসবেন না, ইমান নাই আপনার। হ্যাঁ, ইমান নাই, এই কথা করছো কেন? ওই যে একটু খেপে দেয়, আতে গাত লাগছে, যে আমার ইমান নাই কইছে। আমি আবার বাড়িতে ছিলাম না, আমি এখানে ছিলাম ওই সময়। বলে দিয়েছে যে আপনার ইমান নাই, আপনি এই কাজ করছেন, কামা ছেলে মরে যাচ্ছে আর আমি ওই খাওয়াবো না। চিন্তা করছেন নিকার বার্দা। তো ওই মাসলাটা সামনে আসার পরে আমার কাছে এটা মনে হয়েছে যে গরু ছাগলটা কেউ পালেনি এরকম করে। তা বুঝলাম মানুষ যদি ফালতে পারে তা গরু ছাগলও ফালতে পারে, বুঝলেন নাই? আল্লাহ হেফাজত করুক। বন্ধা পশুর কুরবানি, আইলন যেগুলো, এগুলো দিয়ে কুরবানি করা যেতে পারে, কোনো সমস্যা নেই। কুরবানির পশুকে জবাই করার জন্য শোয়ানোর মুহূর্তে যদি আঘাতপ্রাপ্ত হয়, যেমন মাঠে নিয়ে গেছে বা শোয়াইতেছে, ফেলাইতে যায়, পা ভেঙে গেছে, শিং ভেঙে গেছে, পড়ছে, এতে কোনো সমস্যা নাই।
জবেহ করার সময় যে ফেলানোর সময় যদি কোনো আঘাতপ্রাপ্ত হয়ে যায় প্রাণী, ওতে কোনো সমস্যা নাই, ওটা কোরবানি দিয়ে ফেলবে। কোরবানির নিয়েতে ভালো পশু ক্রয় করছে, সুস্থ পশু ক্রয় করছে, করার পরে তখন তাতে কোনো দোষ দেখা যায় নাই, কিন্তু পরবর্তীতে দোষ দেখা দিছে। একদম সুস্থ গরু হাটেতে নিয়ে আসছে, বাড়িতে এক রাত রাখার পরে সকালেতে দেয় অসুস্থ, এমন অসুস্থ যে তাতে কি হয় না, কুরবানি হয় না, না কুরবানি করা যাবে না, কুরবানি করার সুযোগ নেই, দ্রুত পরিবর্তন করা যাবে। চামড়া পুড়ে যায় অনেক সময়। একবার কে যেন আমার মুসলিদের মধ্যে কেউ জিজ্ঞেস করছিল, কয়েল রাখে তো গরুর কাছে, অনেক সময় কয়েলে লেগে চামড়া পুড়ে যায়, অথবা ঘরে আগুন লাগছে এক পাশে পুড়ে গেছে কোনো এক পাশে, ওইখানে কি ওঠে না, লোম ওঠে না, চামড়া শক্ত হয়ে গেছে, ওতে সমস্যা নাই, কুরবানি করা যাবে। ঠিক এখানে আর একটা মশলা কালকে মনে জিজ্ঞেস করছিল আমার কাছে কে, পক্স হইলে যে পক্সের দাগ থাকে, আপনি বলতেছিলেন নাকি সময়, পক্সের যে দাগ থাকে, পক্সের, এই পক্সের দাগে কোনো সমস্যা হবে না, কুরবানি করা যাবে। পক্স অবস্থায় না, পক্স আগে হয়ে গেছে, সেরে গেছে, এখন শুধু দাগ আছে শরীরে, ওটা কুরবানি করা যাবে। রশি বাঁধার কারণে নাকে বা গলায় অনেক সময় কী হয়ে যায়, দাগ পড়ে যায়, ওতে কোনো সমস্যা নেই, কুরবানি করা যাবে। গরুর মাদি গরু যদি দেয় তাহলে ওদের তো 4টা বুটা হয় উলানে, 4টার যদি 2টা নষ্ট হয় কুরবানি করা যাবে না। ছাগলের 2টা হয়, তার মধ্যে যদি 1টা নষ্ট হয় তাহলে ওদের কুরবানি করা যাবে না। কুরবানির পশু থেকে উপকৃত হওয়া যাবে কি না, না উপকৃত হওয়া যাবে না। উপকৃত বলতে যে বলদ কিনে নিয়ে আইছি, তো আনছি যখন কদিন একটু মাঠে চাষ করায়নি, হাল চাষ করাই দিই না, না এগুলো করার সুযোগ নাই। মাদি গরু নিয়ে আসছে, দেখে যে উলানে দুধ আছে, তো দুধ দোয়ায় বিক্রি করে দিছে, নাউজুবিল্লাহ। কুরবানির প্রাণী থেকে কোনো কিছুই কী করা যাবে না, নিজের জন্য নেওয়া যাবে না, কুরবানি করার আগ পর্যন্ত। কুরবানি করার পরে ওটা আপনার, গত সপ্তাহে বললাম না, কুরবানি করার পরে যে ওটা আপনার, কুরবানি যখন করাই করছেন ওটা আল্লাহর, কুরবানি হয়ে গেছে আল্লাহ নিয়ে নিয়েছেন, এরপর আল্লাহ বলছেন কুলু খাও, এবার তোমার এটা। আল্লাহ মেজবান, আমরা মেহমান। তো এই জন্য যদি কেউ এরকম কাজ করে ফেলে, হাল চাষ করাইছে, মাল টানাইছে, তো এইরকম কাজ করাইলে কত পরিমাণ খরচ হয়, মানে আপনি ভাড়া কত নেয় বা কী পরিমাণ লাগে টাকা, ওই পরিমাণ টাকা সৎকা করে দেওয়া লাগবে। দুধ বিক্রি করলে বা দুধ খাইলে ওই পরিমাণ দুধের মূল্য সৎকা করে দেওয়া লাগবে। কুরবানির পশুর যদি বাচ্চা হয়, উত্তম হলো ওই বাচ্চাটা আস্ত ধরে সৎকা করে দেওয়া। যদি আস্ত সৎকা না করে তাহলে বাচ্চাটাকেও মার সাথে জবেহ করবে এবং ওই জবেহের বাচ্চার গোশত সৎকা করে দিবে। কুরবানির মাংসের বন্টন, আগামীকাল আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো সকালে। সামাজিক বন্টন নিয়ে যে কথাটা আমি কয়েক জায়গায় বলেও আসছি, আমি নিয়ত করছি এবার ঈদগার ময়দানে এই বিষয়টা আলোচনা করতে হবে, স্পর্শকাতর একটা মাসলা। এমনি স্বাভাবিক যে মাসলা যে 3 ভাগ করা উত্তম, আপনারা জানেন এটা, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য, এটা উত্তম। বাকি সামাজিক একটা বন্টন আছে, ইনশাল্লাহ আগামীকাল এই বিষয় নিয়ে কথা বলবো। মান্নত, এটা দিয়ে শেষ করে দিই। কুরবানির মান্নত যদি কেউ করে, মান্নত আমি বারবার বলছি, প্রত্যেক কুরবানিতে এটা বলি, প্রত্যেক বছর আমার কাছে মান্নতের মাসলা আসে। এবছর 3টা আইছে, 3টা মান্নতের মাসলা আমার কাছে আইছে, সব একই সমস্যা। যে হুজুর মান্নত ওই সময় করছিল যে এই গরুর প্রথম যেটা বিয়ে হবে ওইটারে কুরবানি দেবে, এখন হুজুর ওইটা তো উপযুক্ত হয়েছে, কিন্তু আমরা কি আরেকটা দিদি পারবো? এই প্রত্যেকবার মান্নতের একই মাসলা আসে। মান্নত যখন করে ফেলবে, সে যেভাবেই করুক না কেন, মান্নত হয়েছে, তাহলে ওইটা কোরবানি তো করতেই হবে এবং কোরবানি খাওয়াও যাবে না, পুরাটা ধরেই দিয়ে দিতে হবে আমার গরিবদেরকে। কথা বুঝছেন? কোনো ওলামা একরাম হয়তো বলবে যে যদি ব্যক্তি নিজে গরিব হয় তাহলে খেতে পারবে না। আমি এবছর আবারও পড়ালেখা করছি এই বিষয় নিয়ে। না, গত বছর আমি এই মশলা দেওয়ার পরে আমাকে একজন আলেম বলছে যে হুজুর গরিব হইলে খাইতে পারবে। তো আমার মনের মধ্যে একটা খুঁতখুঁতি ছিল। আমি এই 2 সপ্তাহ ধরে এই বিষয়ের উপর মুতলা করছি, অনেকগুলো কিতাব দেখছি, দেখার পরে আমার কাছে সমাধান এটাই আইছে। এবং সাহাবি তাবেঈ বড়দের ওই সময়কার প্রায় 600-700 বছর পর্যন্ত সব ওলামা একরামের যে কওলগুলো দেখছি, কারোর মতে এটা খাওয়া যাবে না। এজন্য মান্নতি করবেন না। রসুল মান্নত করতে অনুৎসাহিত করছে, সদকা করবেন, মান্নত করবেন না, রসুল অনুৎসাহিত করছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আন-নাযরু লা ইউকাদ্দিমু শাইআন ওয়ালা ইউআখিরুহু। আন-নাযরু লা ইউকাদ্দামু
লা ইউকাদ্দিমু শাইআন ওয়া লা ইউআখিরুহু ইন্নামা ইউস্তাখরিজুহু মিনাল বাখিল। বলছে দেখো তোমরা যে মান্যত করো, ওই মান্যত তোমাদের কোনো কিছুর পরিবর্তন করতে পারে না, কোনো কিছুকে আগেও আনতে পারে না, কোনো কিছুকে পরিবর্তনও করতে পারে না, পরেও আনতে পারে না। তাকদির তো কোথায় নির্ধারণ হয়েছে? বাকি মান্যত আল্লাহ কেন করায় তোমার মুখ দিয়ে? আল্লাহ বকিলের পকেট কাটতে চায়, পকেট। সৎকা তো সহজে করবে না, আল্লাহ একটা দেবে বিপদ, আর কবে আল্লাহ আসলে এবার 1 লাখ দিমু, আল্লাহকে এবার দিই। দেখছেন নি শরীয়ত কত সুন্দর আমাদেরকে শিখাইছে যে তুমি প্রত্যেকদিন এমনি সৎকা করো। কষ্ট হচ্ছে আপনাদের, আমি ছেড়ে দেবো, শেষ, মাসলা শেষ। তো আপনাদের শরীয়ত আমাদের কত সুন্দর শিক্ষা দিছে দেখেন, যে তুমি এমনি সৎকা করো। কেন? কারণ রাসূল বলে দিলেন আর সাদাকাতু তারুদ্দুল বালা, সৎকা এমনি বালা মুসিবত দূর করে দেয়। আপনি সৎকা করেন না, এখন যা বিপদে পড়ে, এখন হুজুর দোয়া করেন, মান্যত করছি। কী মান্যত করে? 2টা ছাগল দিয়ে দিবানি মাদ্রাসায়, আমি এই বিপদে আছি। কেন মান্যত করা দরকার কি? তুমি আগে দান করে দাও, বিপদে পড়ছি দান করলাম, জানি আল্লাহ এই দানের ওসিলায় বিপদ দূর করে দাও। কথা বুঝতে পারছেন? মান্যত করছে কেন? বিপদ দূর হলে দেবো, নাহলে দেবো না। মান্যত এই জিনিসটা, মান্যতটাই কয় যে এই জিনিসটা হইলে তারপরে দিব, কারণ শর্ত জুড়ে দেয়। আল্লাহ তুমি যদি দাও তাহলে দেবো, নাহলে দেবো না। আল্লাহর সাথে শর্ত জুড়ে দিছে। আর সৎকা কাকে বলে? আল্লাহ তুমি তো চাও নাই, আমি দিলাম, এটা আমার পক্ষ থেকে গিফট। সৎকা কি? বান্দার পক্ষ থেকে আল্লাহকে গিফট। এই প্রিয় মানুষকে যখন কেউ গিফট দেয়, হঠাৎ আসলেন, এসে আমাকে একটা ফুল দিলেন, হুজুর আপনাকে মহব্বত করে একটা ফুল দিলাম, জাযাকাল্লাহ, এমনি ভালো লাগলো, আমি তো চাইনি আপনার কাছে, আমাকে হঠাৎ একটা ফুল হাদিয়া দিচ্ছেন, আমার খুব ভালো লাগবে নি? সবার ভালো লাগে না এরকম? যে হঠাৎ আসছে আপনার কোনো এক পরিচিত মানুষ একটা হাদিয়া নিয়ে, এটা আপনার জন্য। ওই জিনিস আপনার পছন্দনীয় জিনিস হোক আর না হোক, ভালো লাগে। তো আল্লাহ তাআলা চাই নাই, তারপরে আপনি দিতেছেন, তাহলে আল্লাহ কী পরিমাণ খুশি হয়। কিন্তু আপনি শর্ত দিতেছেন, আল্লাহ যদি এইটা করো তাহলে এটা দেবো। মান্যত করতেছেন, আল্লাহ টাকায় ফুটছি তো আমি তোরে দেবো। হ্যাঁ, মান্যত করা ঠিক না। কোরবানের মান্যত যদি করেন, বিশেষ করে এটা মহিলাদের ক্ষেত্রেই হয় বেশি, মান্যত বিটারা বেশি এটা করে না, কেন বিটাকে তো মাথা খেলে ঠিক মতো, তো মহিলাকে আবার ওই পেরেশানিতে মাথা ঠিক মতন খেলে না, সঙ্গে সঙ্গে একটা মান্যত করে ফেলায়। দেখা যায় গরু বাচ্চা হইতেছে, কষ্ট হইতেছে, ডাক্তার কয় এই তো অবস্থা খুব খারাপ, আল্লাহ কোরবানি দিবানি। আল্লাহ এখন যখন বেশ ভালো মোটা তাজা হয়েছে, 2 বছর পরে দেখা যায় 2 লাখ টাকা দাম গরুর, এখন আর মন্দে সরে না। হুজুর ওর বদলে একটা ছাগল দিলে হবে, ওর বদলে একটা ছাগল দিলে কি হবে? আমি না, ইসলাম কি এত কঠিন? আমি হ্যাঁ, ইসলাম কঠিন, ইসলাম কঠিন। ইসলাম তাদের জন্য কঠিন যারা কঠিন বানায়। আপনি কঠিন বানাইছেন কেন? আপনার জন্য তো মান্যত জরুরি ছিল না, আল্লাহ কইছেনি কর। এই জন্য সবসময় খেয়াল রাখবেন, মান্যত যাতে কেউ না করে, আর যদি কেউ করে থাকে, ভাই ওটা আর আপনার না। ওই যেদিন মান্যত করছে ওই দিন আপনি শুধু উকিল, আর মালিক নাই। যে ওই যেদিন মান্যত করছেন 2 বছর আগে, যে এই গরুটা কুরবানি দেবো বা এর প্রথম বাচ্চাটা কুরবানি দেবো, ওই দিন থেকে আপনি উকিল, আর মালিক নাই। ওটা সম্পূর্ণ দিয়ে দিতে হবে। যদি খান, হারাম খাওয়া হবে, সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। অনেক ছোট ছোট মশলা ছেড়ে দিছি। হ্যাঁ বলেন। আচ্ছা, সামাজিক বন্টনেরটা বলতেছেন যেটা? আচ্ছা, সংক্ষিপ্ত সময় দেবেন, 2 মিনিট 3 মিনিটই বলে দিই। সামাজিক একটা বন্টন যেটা আপনাদের এলাকায় হয়, যেটা আমি শুনে আসছি কয়েক এলাকার থেকে। যেমন সাধারণত গোশতগুলো যেমন আমরা সাধারণত বাড়ির থেকে যার যার হাতে দিয়ে দিই, এরকমই হয় শহরগুলোতে। কিন্তু আপনার গ্রামের মধ্যে আমরা ভাগে ভাগে কুরবানি দেওয়ার পরে নির্দিষ্ট একটা অংশ আমরা মসজিদে দিয়ে আসি, বা কোনো এক জায়গায় জমা করি। জমা করলে সমাজপতিরা বা মসজিদ কমিটি ওখান থেকে লিখে রাখে তারা কারে কারে দিবে, এরকমই হয়তো প্রায়। এইটাকে বলা হয় সামাজিক বন্টন। এই বন্টনটা জায়েজের সুরত আছে, কিন্তু আপনারা পারবেন কিনা সন্দেহ। বাকি যেই সুরতগুলো আছে, এই সুরতগুলো জায়েজ নেই। প্রথমত, কুরবানি করার পরে ওই কুরবানি সম্পূর্ণ মালিক হয়ে যায় কে? কুরবানি দাতা। কুরবানি দাতার এখতিয়ার আছে সম্পূর্ণ মাংস নিজে রেখে দেওয়ার, সম্পূর্ণ মাংস সৎকা করার, সম্পূর্ণ মাংস কাউকে দিয়ে দেওয়ার। খেয়াল করেন। তবে কুরবানির যে বিধান, যে সিস্টেম, নিয়ম, ওটা হলো নিজেও খাবে, দানও করবে। শুধু দান করাও ঠিক না, শুধু নিজে খাওয়াও ঠিক না। কিন্তু এই দান করার ক্ষেত্রে সম্পূর্ণ এখতিয়ারটা হলো মালিকের। কিন্তু সমাজ এই ব্যবস্থা করে দেওয়ার কারণে আমি অনেকটা বাধ্য হয়ে গেলাম এখন, যে প্রত্যেকের ঘরের থেকে 2 কেজি করে মাংস মসজিদে দিয়ে দেওয়া লাগবে।
কেন? সমাজে যারা আছে আমরা এদেরকে দেব। এখন আমার কাছে প্রশ্ন আসছে যে হুজুর, যখন সমাজের এই মাংসটা মসজিদে আসে, আসার পরে এই বন্টনটা হয় কিভাবে? এই বন্টনটা হয় হলো, যারা কুরবানি করে না এই এলাকায়, খেয়াল করেন, যারা কুরবানি করে না প্রত্যেকের ঘরে যায়, প্রত্যেকের ঘরে যায়। সেখানে এমন ব্যক্তিও আছে যাদের উপরে কুরবানি ওয়াজিব কিন্তু কুরবানি করে নাই। কথা বুঝছেন তো? এমন লোকও আছে যাদের উপরে কুরবানি ওয়াজিব কিন্তু কুরবানি করে নাই। এখন এইটা যদি মনে করেন আমি দিয়ে আসলাম মসজিদে, আমার নিয়ত ছিল এটা সৎকার, কারণ আমার সৎকা তো বড় লোকের কাছে চলে গেল, সৎকা আদায় হবে নি। এক। দুই নাম্বার, এই যে মান্যতের কথা বললাম না, কেবল কারোর যদি মান্যতের কি থাকে, কুরবানি থাকে, মান্যতের কুরবানি, এক ভাগ মান্যতের কুরবানি আছে গরুতে, কারণ সে ওই মান্যতের কুরবানির থেকে এক ভাগ দিয়ে আসলো হলো মসজিদে, আর বাকিটা অন্য জায়গায় দিয়ে দিল। এখন কথা হলো যে এই সমাজের মধ্যে যাদের ভিতরে মাংসটা বন্টন করতেছেন সবাই মান্যত খাওয়ার হকদার নি। মান্যত তো শুধুমাত্র জাকাত যারা খেতে পারে তারা খাইতে পারে, এই একটা সমস্যা। তিন নাম্বার সমস্যা হলো যে আমি যে দিচ্ছি, আমি স্বেচ্ছায় খুশি মনে দিচ্ছি কিনা। আপনি বলবেন হ্যাঁ তা তো দিচ্ছে, আমাদের নিয়ম তাই। হ্যাঁ, নিয়ম তাই দিচ্ছে, খেয়াল করেন। দেখেন উদাহরণস্বরূপ সমাজের অবস্থা, সব জায়গায় কেমন নিয়ম জানি না, অন্য জায়গায় ভিন্ন নিয়ম হতে পারে। যে মনে করেন 2 কেজি করে দেওয়ার নিয়ম, আর আমি চিন্তা করলাম আমি এই বছরে 1 কেজি দিই, কিন্তু সে দিতে পারতেছে না, মসজিদে যায় কেন? সবাই তো 2 কেজি নিয়ে যাচ্ছে, আমি 1 কেজি কী করে নিয়ে যাই? অটোমেটিক সে বাধ্য হয়ে যাচ্ছে কিনা? এইটা জায়েজ নেই। হ্যাঁ, আপনারা যদি এরকম করে নিয়ম করেন, জায়েজের একটা সুরত আমি বলতেছি, যদি এমন কোনো সুরত বলে দেন যে প্রত্যেকেই তার এখতিয়ার, সে চাইলে নিজে দিয়ে দিতে পারে, চাইলে মসজিদে দিতে পারে, কিন্তু কোনো নির্দিষ্ট সীমা নাই, 1 পোয়াও দিতে পারে, 1 কেজিও দিতে পারে। আমরা এখান থেকে শুধু গরিবদেরকে, খেয়াল করেন, শুধু গরিবদেরকে দেব। গরিবদের লিস্ট আলাদা থাকতে হবে, যারা বন্টন করবে আমানতদার হতে হবে। বাংলাদেশের রাজনীতিবিদরা হলে হবে না, বুঝছেন তো কি বলছি? আমানতদার হতে হবে, যে তারা সঠিক হাতেই পৌঁছাবে। তখন যে এই সামাজিক বন্টনটা তারা করতে পারেন, কিন্তু এটা সম্ভব না আমাদের দেশে। এই খেয়ানতের জামানায়, আমানতের জামানা হয়তো ভিন্ন কথা। এই জন্য বর্তমান আমভাবেই ফতোয়া দেওয়া হচ্ছে, ওলামা একটা ফতোয়া দিচ্ছেন যে এই সামাজিক বন্টনটা করবেন না। কিছু কিছু এলাকায় আমি শুনে আসছি, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটের ওইদিকে, ব্রাহ্মণবাড়িয়ার ওইদিকে, সিলেট পর্যন্ত যায় নাই, ব্রাহ্মণবাড়িয়ার কথা শুনছিলাম, যে এমন অবস্থা বাধ্যতামূলক মাঠে কুরবানি করবে সবাই, এক জায়গায় কুরবানি করে ওখান থেকেই 3 ভাগের 1 ভাগ রেখে যেতে হবে, 2 ভাগ বাড়ি নিয়ে যাওয়া লাগবে। এই ভাগ কী করবে? এই ভাগ যারা কুরবানি দেয় নাই তাদের ঘরেও যাবে, যারা কুরবানি দিচ্ছে তাদের ঘরেও যাবে, অর্থাৎ ওই পুরো এলাকার মধ্যে ভাগ হবে। কি নিয়ম? আমি আগে যে সুরতটা বললাম তাও তো একটু মানানসই ছিল, জায়েজ নাই, মানানসই ছিল। এই জন্য সামাজিক বন্টন যখন আমরা না জায়েজ বলি, তখন কিন্তু একটা প্রশ্ন আসে, হুজুর ভালো কাজ তো, ভালো কাজে এরকম আটকাই দিলেন। কয়েকদিন আগে আমার একজন কইছে, এক জায়গাতে সেরে আসার পরে আমারে বলছে, হুজুর এটা তো ভালো কাজ। এটা কি আসলে তো ভালো কাজ? তো ভালো কাজ না, এটা বাহ্যিকভাবে ভালো কাজ না, যে আমরা গোশত সবাইরে দেবো এলাকার মধ্যে, এটা তো একটা ভালো কাজ। কিন্তু কথা হলো সব ভালো কাজ ভালো হয় না। নামাজ পড়া তো ভালো কাজ নাকি? নামাজ পড়া ভালো কাজ না? আচ্ছা, হারাম অক্ত যদি কেউ নামাজ পড়ে, ভর্তি দেওয়া হবে নি? আপনারা তো এই এখন হারাম অক্ত পড়ে না, এই যে 12টার আগে দেওয়া হারাম অক্ত গেল, এখন আপনি সেদিকে আমি ভালো কাজ করতেছি, তুই বাধা দিচ্ছিস কেন? এটা অযৌক্তিক কথা না? তো ওই সামাজিক বন্টনটা দেখতে ভালো কাজ, কিন্তু মাঝখানে হারাম হয়ে যায়, সঠিক হক আদায় হয় না, কুরবানি দাতারও হক আদায় হয় না, গরিবেরও হক আদায় হয় না। আর যদি মাঝখানে বন্টনকারী আমানতদার না হয়, তাহলে তো সব শেষ। এই জন্য সামাজিক বন্টনটা বন্ধ করে আমার কুরবানি আমি আমার মতন করে বন্টন করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বন্টনের ক্ষেত্রে খেয়াল করবেন, বন্টনের ক্ষেত্রে আত্মীয়ের হক বেশি, গরিবের, দূর গরিবের তুলনায় আত্মীয় অথবা প্রতিবেশী গরিবের হক বেশি। এটা খুব ভালো করে খেয়াল করবেন, খুব ভালো করে খেয়াল করবেন। আত্মীয় গরিব, প্রতিবেশী গরিব, এদের হক আগে। দানের ক্ষেত্রে এদের হক আগে। এদেরকে দেওয়ার পরে যদি কিছু থাকে তো দূরের যারা গরিব তাদেরকে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কে যেন এটা বলতে গেছেন প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, নামাজের পরে ইনশাআল্লাহ, সময় চলে গেছে আজকে, নামাজের পরে বসবেন।